সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি রোজা নিয়ে খুঁটিনাটি কিছু আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রমজানে আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন এবং অনেক সুযোগ দিয়েছেন। সেই সুযোগগুলা আমরা কাজে লাগাবো। শুধু দর্শক শ্রোতা, রোজা ইসলামের 5টি স্তম্ভের একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদানা। অর্থ, ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, নামাজ আদায় করা, কায়েম করা, জাকাত প্রদান করা, বাইতুল্লাহর হজ করা এবং রমাদান মাসে সিয়াম পালন করা। দেখুন, আল্লাহ তাআলা এই রোজাটাকে একটি বাৎসরিক ফরজ ইবাদত হিসাবে আমাদের সামনে দিয়েছেন। আপনি জানেন, অনেকেই জানেন যে সূরা বাকারার 184 নম্বর আয়াতে প্রথম দিকে রোজাটাকে এমন করা হচ্ছে, যদি কারো কষ্ট হয় সেজন্য ফিদিয়া দেয়। তখন মানুষজন কি করত, একটা রোজা কষ্ট হতো, কষ্ট হলেও কি না হলেও কি একটা রোজা ভেঙে একটা মিসকিনকে খাইয়ে দেওয়া। ফিদিয়া মানে একজন একটা মিসকিনকে একটা রোজার পরিবর্তে খাইয়ে দেওয়া, আহার দেওয়া। তো পরবর্তীতে 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যার সারমর্ম এই, যখন রোজা আসবে তখন যেন বান্দা সিয়াম পালন করে, তবে সফর এবং অসুস্থতার কারণে তারা যেন এটা পরবর্তীতে পূর্ণ করে নেয়। অসুস্থতা এবং সফরের কারণে এটা পরবর্তীতে যেন সংখ্যা পূর্ণ করে নেয়। দেখুন, আল্লাহ তাআলা আমাদের প্রতি কত রহমত দিয়েছেন যে আমাদের যেন আমরা সফরে থাকতে পারি, কষ্ট হতে পারি। তার মানে রোজা কি আমরা এসে পুরো রোজা কি আমাদের হবে না, এক মাস রোজা আমাদের পালন হবে না? সেই জন্য আল্লাহ তাআলা এই সুযোগগুলো দিয়েছেন। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই রোজা রমজানের যে কত উপকার, তা যদি আমরা একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবো। এই রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে প্রিয়। রোজাদারদের জন্য 2টি আনন্দ, একটি হলো ইফতারে আনন্দ, এটা আল্লাহর দিদার পাওয়ার আনন্দ। সিয়াম পালনকারীরা কোথায়? বলা হবে, সিয়াম পালনকারীরা কোথায়? তারা যেন রায়ানের দরজা দিয়ে প্রবেশ করে। রায়ান বেহেশতের এমন একটি দরজা, যে দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারী ছাড়া আর কেউ প্রবেশ করবে না। তাহলে দর্শক, আমরা এই যে রোজা আমরা রোজার মাঝে আমরা আছি, আমরা এত সুসংবাদ থাকা সত্ত্বেও আমরা যেন এই রোজার প্রতি গাফেল না হই। আমরা যেন এই রোজাতে ফায়সা কাজ থেকে বিরত থাকি, ঝরগা ফ্যাসাদ থেকে বিরত থাকি, এবং যেভাবে আগেও বলেছি, বেশি বেশি করে আমরা যেন ইবাদত বন্দেগীতে, কোরআন পাঠে নিমগ্ন থাকি। একটি কষ্ট করে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যদি খুব সতর্কতার সাথে একটি রোজা সমাপ্ত করতে পারি, তাহলে তার যে কি আনন্দ, সেটা যদি আমরা অনুধাবন করি, তাহলে আমরা এই রোজার ব্যাপারে কখনো গাফেল থাকবো না। আমরা এই রোজাতে, এই যে বলা হলো না যে ইফতারের আনন্দ, এই আনন্দটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কারণ সারাদিন ক্ষুধা থাকার পর যে সামনে যার যা সামর্থ্য আছে সেটুক নিয়েই যখন পানাহার করবে, তখন যে কী যে তৃপ্তি, কী যে পরিতৃপ্তি, সেটা যারা রোজা থাকে তারা ছাড়া অন্য কেউ এটা অনুধাবন করতে পারে না। কাজে বন্ধুগণ, আসুন আমরা এই যে রোজার মাসটাকে পুরা মাসে আমরা সুন্দর সুচারুভাবে রোজা পালন করি, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, এবং এই রোজাতে আমরা একে অপরের প্রতি সহমর্মিতাপূর্ণ হই এবং যত্নবান হই। আজ এ পর্যন্তই। আগামী দিন আবার ইনশাল্লাহ আপনাদের সামনে কোরআন হাদিস নিয়ে খোলামেলা আলোচনা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহর রহমতে। ওয়ারকু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।